আসসালামু আলাইকুম। আজ আমি রাসেলস ভাইপার সম্পর্কে বলবো। বর্তমান সারা বাংলাদেশেই রাসেলস ভাইপার চন্দ্রবোরা সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এক সময়ের বিলুপ্ত বিরল সাপ রাসেলস ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী। গত 10 বছর আগেও এই সাপটি তেমন চোখে পড়তো না। মূলত 2012 সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে। এই সাপ দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির অস্তিত্ব মিলেছে দেশের 25টি জেলায়। চন্দ্রবোরা ভাইপরিটি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিরল সাপ এবং উপমহাদেশের প্রধান 4টি বিরল সাপের একটি। চন্দ্রবোরা 1797 সালে জর্জ এবং হেনরিক পলিডর নোডার কর্তৃক বর্ণিত হয়। প্যাট্রিক রাসেল 1796 সালে তার আন অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেস্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোমান্ডেল বইয়ে চন্দ্রবোরা সম্পর্কে লিখেছিলেন। তার নাম অনুসারে এটি রাসেল ভাইপার নামেও পরিচিত। এই সাপ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীনের দক্ষিণাংশ, তাইওয়ান, থাইল্যান্ড, কম্বোডিয়া, বার্মা ও ইন্দোনেশিয়ায় দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলে পরিচিত ছিল। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোরা বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, ভোলা সহ 25টি জেলায় চন্দ্রবোরার উপস্থিতি দেখা গেছে। চন্দ্রবোরা সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত, উন্মুক্ত ও কিছুটা শুকনো পরিবেশে বাস করে। স্থলভাগে সাপ হলেও এটি জলে দ্রুত গতিতে চলতে পারে, ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোরার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবোরা সাধারণত স্বপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোরার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এই কথা গুজব মাত্র। এই সাপ স্বভাবতই কিছুটা তেজি। এটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায়, ফলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডলী পাকিয়ে খুব জোরে জোরে হিসি শব্দ করে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে সবল মারতে পারে। সবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুড়ে দেয় বলে তেড়ে এসে কামড়ায় জাতীয় ভুল ধারণা জন্ম। এদের বিষ জাতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছু র্যাঙ্কেল সেকের প্রজাতি থেকে ছোট। এরা প্রচণ্ড জোরে হিসি শব্দ করতে পারে। চন্দ্রবোরা দিনে ও রাতে উভয় সময় কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবোরা অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। অন্যান্য সাপের মতো চন্দ্রবোরাও সাধারণত মানুষকে এড়িয়েই চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি, খেতে কিংবা
ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলছে। প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়ে প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্ত গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে সাপটির। তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত ভুল তথ্য দিয়ে গুজবও ছড়িয়ে পড়ছে। মানুষকে সচেতন করা ভালো, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে সচেতন করলে হয়তো মানুষ সাপের বিষে মরবে না, মরবে পানিতে ডুবে, মরবে আগুনে পুড়ে, কিংবা মরবে প্যানিক অ্যাটাকে। রাসেল ভাইপার নিচ থেকে তেড়ে এসে কামড়ায়, এর কোনো অ্যান্টিভেনম নাই। রাসেল ভাইপারে কয়েক প্রকার বিষ থাকে। রাসেল ভাইপার কামড়ালে নিশ্চিত মৃত্যু। আপনার ছড়ানো এসব ভুল তথ্যের জন্য একজন মানুষ কতটা বিপদে পড়তে পারে একবারও কি ভেবেছেন? প্রকৃত তথ্য হচ্ছে রাসেল ভাইপার অত্যন্ত অলস প্রকৃতির সাপ। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষুধা না থাকলে নিজেকে আড়ালে রাখে। তেড়ে আসা তো দূরে থাক, বিপদ দেখলে ভয়ে নিজেকে গুটিয়ে নিয়ে বাইট করার প্রস্তুতি নিয়ে শব্দ করে। এই সময় তা সুবিধাজনক এরিয়ার মধ্যে এসে বিরক্ত করলে কেবল তখনই 1 সেকেন্ডেরও কম সময় বাইট করে। এর বিষ মূলত হেমোট্রিন। সময় মতো চিকিৎসা নিলে রোগী ভালো হয়। তবে অনেক ক্ষেত্রে চিকিৎসা পরবর্তী সময়েও কিডনি এবং অন্যান্য জটিলতার কারণে রোগীর মৃত্যুর রেকর্ড আছে। আপনার পরিচিত কাউকে সাপে কামড়ালে ওঝা কিংবা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করে নিকটস্থ জেলা সদরের হাসপাতালে নিয়ে যান। অনেক ক্ষেত্রে রোগীকে লাইফ সাপোর্ট দিতে হয় স্পেশাল সেবা, যা সব হাসপাতালে থাকে না, কিংবা এক্সপার্ট ডাক্তার থাকে না। এজন্য অবশ্যই খোঁজ খবর নিয়ে সাপোর্টযুক্ত হাসপাতালে রওনা দেবেন। সময় মতো অ্যান্টিভেনম নিলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা 100%। মনে রাখবেন, সাপ কামড়ালে প্রথম 1-2 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় পার হয়ে গেলে রোগীকে বাঁচানো ভাগ্যের ব্যাপার হয়ে যায়। এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূলত মানুষ হিসেবে আমরাই দায়ী। যে সকল প্রাণী রাসেল ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। কিছু সাপ যেমন স্বপ্নচূড়া, কিং কোবরা, খয়রা গোবরা, শঙ্খিনী, রাসেল ভাইপার সহ অন্যান্য সাপ খেয়ে থাকে। বেজে গুইসাপ, বাগদাস, কন্ডগোকুল, বনবিড়াল, মেসু বিড়াল এরাও রাসেল ভাইপার খেয়ে থাকে। এছাড়া তিরানাক, ঈগল, সারস, মরণ টাক রাসেল ভাইপার খেতে পারে। বন্যপ্রাণী দেখলেই তা নিধন করার প্রবলতার কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশের সর্বত্রই এই সকল শিকারী প্রাণী আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে রাসেল ভাইপার অত্যাধিকার হারে প্রকৃতিতে বেড়ে গেছে। চন্দ্রবড়া নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে। যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন। যেসব এলাকায় চন্দ্রবড়া দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। রোগীকে শান্ত করার চেষ্টা করুন। দংশিত স্থানের উপর হালকা করে বেঁধে দিন। রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। আতঙ্কিত হবেন না, রাসেল ভাইপারের অ্যান্টিভেনম নিকটস্থ হাসপাতালে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।